রাসূলের সাথে জান্নাতে থাকতে চান? যদি থাকতে চান তাহলে আপনার স্ত্রী জানবে এমনটা না, আপনার সমাজের মানুষ আপনাকে নিয়ে দানবীর বলবে এমনটা না, আপনার এলাকার মানুষ আপনাকে টাকা পয়সাওয়ালা বলবে এমনটা না, আপনার একেবারে সামর্থ্য নাই, আপনার দৈনিক মাত্র 200-300 টাকা ইনকাম, ওখান থেকে মাত্র 10 টাকা জমিয়ে তোলে একটা এতিমকে তার সামান্য চাহিদা পূরণের চেষ্টা করবেন, উদ্দেশ্য থাকবে আমি রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই, আপনি রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। আপনার যে পুরা তার মাসের সার্বিক খরচ বহন করতে হবে এমনটা না, যদি কারো সামর্থ্য থাকে তো আলহামদুলিল্লাহ, কিন্তু সামর্থ্য নাই, কিন্তু যতটুকু সামর্থ্য আছে আপনার তামান্না হলো, আপনার আকাঙ্ক্ষা হলো, আপনার ইচ্ছে হলো যে আমি রাসূলের সাথে জান্নাতে থাকবো, তাহলে আপনার সামর্থ্য যতটুকু ওই সামর্থ্য অনুযায়ী আপনি একটা এতিমের মুখে হাসি ফোটাবেন, একটা এতিমের বছরে একবার কাপড় কিনে দিবেন, একটা এতিমের 1 মাসের যে কোনো একটা চাহিদা পূরণ করবেন, দেখবেন আপনার হৃদয় বড় হবে, আপনি রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। কি মনে থাকবে ইনশাআল্লাহ? মা বোনেরা বেশি কঠিন হন এসব ক্ষেত্রে, বরং কঠিন না হয়ে এই এতিমদের সাথে একটু ভালো আচরণ করবেন, এতিমদের সাথে একটু ভালো ব্যবহার করবেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সসম্মানিত করে দিবে। তার মানে দুনিয়াতেও সম্মানিত করবে, আপনি আখিরাতেও সম্মানিত হবেন এবং রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন আসুন